আপনাদের কাছে আমি ভিক্ষে চাইতেছি, আমার ছেলেকে একটু বাঁচান। আমার স্বামী নেই, আমার ছেলেকে একটু বাঁচান। তো যে কত সুন্দর চাঁদের মতো ফুটফুটে বাচ্চা ঘাট থেকে তার বাড়ি থেকে এনে এনে দেয়, খাই, কত লোক আর দেবে। ভেঙে চেয়ে খায়, তাই তো? কার কত না, চুপ চুপ রে। করো, চুপ করো। চুপ কর। কি হয়েছে? এই রিসেন্ট এই বাচ্চাটার বাবা মারা গেছে, খেতে কিছু পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ির কথা? কোনটা? এই তো এই বাড়িটা। এই বাড়িটা? চলো দেখি। আপনার কি গ্রাম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা গ্রামবাসী। প্রতিবেশী, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা কি গ্রামবাসী। সমস্যা হয়েছে? এই বাচ্চাটা কি হয়েছে বোন? কান্না করছো কেন? কি ব্যাপার? আমার স্বামী আজ 1 মাস হয়ে গেছে মারা গেছে। আজকে 1 মাস আগে মারা গেছে? আরে কি হয়ে মারা গেল? হঠাৎ মতো রাত থেকে বমি, হসপিটালে নিয়ে গেছি, 2-3 দিন ছিল, হুম। মারা গেছে। হঠাৎ করে বমি হয়ে স্বামী মারা গেছে? চিকিৎসা হসপিটাল নিয়ে গেছিলে? হুম, তা ওখানে ডায়মন্ড হসপিটাল। ডায়মন্ড নিয়ে গেছিল? তারপর কি হলো? ডাক্তার বললো গায়ে সুগার নেই, সুগার হাই সুগার হয়ে মানে গেছে। স্বামীর কোনো আগে কোনো রোগ ছিল নাকি? কোনো? না, আগে কোনো রোগও ছিল না, কোনোদিন টেস্টও করিনি, জানিনি। আচ্ছা আচ্ছা। আর এবার ওই সুগার ওর হসপিটালে নিয়ে যেতে, আর ওই সুগার বলতেছে প্রেশার লো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে হসপিটালে আচ্ছা আচ্ছা। তুমি আপনার বাড়ি কোথায় তাহলে? আমার বাড়ি হটুগঞ্জ ডাক্তারখানা মোড়, আচ্ছা, এইখানে বেরামদলি, উত্তর বেরামদলি। এটা আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ি। তা এইটা কি হয়? এটা আমার ছেলে হয়। ছেলে? হুম, ওর ছেলের বয়স কত? এই 1.5 বছর। এও প্রতিভঙ্গির মতন কিছুটা, এর ঘাট শক্ত নেই, হাঁটতে পারেনি, বসতে পারেনি, এ সবসময় শুয়ে থাকে। রে, মানে একে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম পিজিতে, সেখানে বলেছে এর খরচা অনেক। খরচা অনেক। আজকে সত্যিকারের বন্ধুরা, আজকে কষ্টের কথা কি জানেন তো, যে 1 মাস হয়েছে, আজকে 1 মাস হয়েছে স্বামী মারা গেছে। এবার মানে কান্না করছে বোনটা, কত কষ্ট না পেলে কান্না করে। মারা গেছে, মারা যেতে আজকের স্বামী মারা যাওয়ার পরে ছেলেটা যদি ভালো থাকতো তাহলে চিন্তা কোনো থাকতো না। আজকের ছেলেটাও হাঁটতে পারে না, মানে ঘাট তুলতে পারে না, সমস্যা, তাই তো? ডাক্তারবাবু কি বলে ছেলের জন্য? কান্না করে না বোন, কান্না করছে কেন? একে ভালো চিকিৎসা করাতে হবে, পয়সা খরচা হবে, অনেক খরচা তুলতে হবে। অনেক টাকা খরচা হবে, তাই তো? কত টাকা খরচা হবে বলেছে ডাক্তারবাবু? মিনিমাম 70-80 এরকম বলেছে, কি অবস্থা কিন্তু দেখি, আমাদের কাছে 1 টাকাও নেই। কি অবস্থা আছে, কান্না ছোট করছে। বাচ্চা নিয়ে যেতে পারছি না। আমি যদি থাকতো চিকিৎসা করাতে নিয়ে যেতে পারতো, স্বামীও নেই, কাকে কি করে নিয়ে যাব আমি একে চিকিৎসা করতে? আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত কষ্ট না পেলে আজকে গ্রামের মানুষরা কান্না করছে। আজকে এই যে পাড়া প্রতিবেশী মানুষরা কান্না করছে। আজকে কি করবে মানুষ? চেষ্টা করছে, এই আশেপাশে মানুষরা যতটুকু পারে দিয়ে চেষ্টা করে। যখন অসুখ, যে এই দুধ কিনে খাওয়া, হ্যাঁ, তাহলে ওকে কি করে, ওর বাবা না থাকলে কি করে ওকে খাওয়া? আশেপাশের মানুষটা আর কত দেবে, সবাই তো সেটাই। দিচ্ছে কম বেশি। যে আর্থিক যে সুবিধাটা যতটুকু পারে আশেপাশের মানুষরা যতটুকু পারে দিয়ে থাকে, বাট সেটুকু টাকায় তো হবে না একটা বাচ্চা চিকিৎসা। তো আমার বাচ্চা শিশু তো অনেক টাকা লাগবে। দেখি না? বাচ্চাটা দেখি তো বন্ধু, খেতেই দেখতে পাচ্ছে না ঠিকঠাক বাচ্চাটা মতো। খেতেও পাচ্ছে না, বন্ধুরা, সবসময় শুয়ে থাকে। কত সুন্দর বাচ্চা ফুটফুটে বসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চাঁদের মতো ফুটফুটে বাচ্চা, ঘাট সোজা করতে পারছে না, ঠিকমতো দাঁড়াতে পারছে না। তো এর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তো আজকের মা সবার কাছে ভিক্ষে চাইছে। আজকের প্রায় 1 মাস হয়ে গেছে স্বামী হারা, 1 মাস হয়ে স্বামী হারা, এবং বাচ্চাটার এই অবস্থা। আজকের মা সবার কাছে ভিক্ষে চাইছে, আপনারা যতটুকু পারেন আপনারা দিয়ে সহযোগিতা করুন, যাতে এই বাচ্চাটা চিকিৎসা করাতে পারি, যাতে এই বাচ্চাটা সুস্থভাবে, মানে মার সামনে হাঁটাচলা করতে পারে। যাতে প্রত্যেকটা মা চায় আমার ছেলে ভালোভাবে সুস্থভাবে হাঁটাচলা করতে, তাই নাকি? সবাই চায় না? বাচ্চাটা সুস্থ হয়ে মা হ্যাঁ, সামনে মার হাঁটাচলা সামনে করবে, দাঁড়াতে পারে। মার একটা মানে শান্তি, আত্মা শান্তি পাবে, তাই না? হ্যাঁ, যেহেতু হ্যাঁ। স্বামী নেই, 1 মাস হয়ে গেছে স্বামী, হ্যাঁ। যেহেতু একটা দুর্ঘটনায় মারা গেছে। আর যে স্বামী থাকতো, আস্তে আস্তে হলেও ছেলেটা চিকিৎসা করাতো। কোনো বাবা পারবে যে ছেলে চিকিৎসা না করে থাকতে? হ্যাঁ, সেই পারবে না। আজকের স্বামীও নাই, তবু বাবা থাকলে তো ও দুটো খাওয়া তো পারতো, কি ইয়ে করতে, বাবা নেই। এবার ও কিভাবে ছেলেটাকে রেখে কোথায় সেটাই। আর কোথাও কাজও করতে যেতে পারবে না। তাই কিভাবে সংসার চলছে, কিভাবে তো এই 1টা মাস সংসার চলছে কিভাবে? ওই শ্বশুর মশাই আছে, ভেগেছে, এখন করতেছে সব। মানে ওখানে সব ভিক্ষে টিকে চেয়ে
সংসার চলে, তাই তো? খুব টান টুনে সংসার চলে। আমাদের খুব টানের সংসার। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা কাকদ্বীপ স্টিমার ঘাট পূর্ব। আচ্ছা, কাকদ্বীপ স্টিমার ঘাট। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আজকে এসেছি কাকদ্বীপ স্টিমার ঘাটে। আর এইখানে সত্যিকারে এই বাচ্চাটার নাম কি? বাচ্চাটার নাম শিয়ান মণ্ডল। সিয়ান, এই ছোট্ট সিয়ান। আজকের আপনারা তো অনেক টাকা অনেক দিকে ব্যয় করেন, আজকে যদি আপনারা কিছু কিছু হলেও আপনারা যদি সহযোগিতা করতেন, তাহলে আজকের এই ছোট্ট বাচ্চাটা মার সামনে হাঁটাচলা করতে পারবে এবং ভালো চিকিৎসা হবে। তো আপনারা যতটুকু পারেন স্ক্যানার আছে এবং অ্যাকাউন্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, বা এনাদের আমি ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যতটুকু পারেন কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন, এসে বাচ্চাকে চিকিৎসা করাতে পারেন। যেহেতু স্বামী নেই, স্বামী মারা যেতে নাকি শুনলাম নাকি মানে যে কাজটা করবে তা কাজ করার টাকা ছিল না, কাজ করার টাকা ছিল না। সবাই দিয়ে থুয়ে তবে হয়েছে। মানে স্বামীর যে মারা গেছে যে কাজটা করবে সেটাই সবাইকে চেয়ে চুয়ে কাজ করেছেন, তাই তো? হ্যাঁ, স্বামী চলে গেছে আর কি। হায় রে, কত কষ্ট রে। স্বামী একমাত্র এই বুঝে যে স্বামী হারানোর কষ্টটা কি। স্বামী থাকলে অনেক কিছু করা যায়, বাট স্বামী না থাকলে জীবন পুরো অন্ধকার। মানে কি বলতো, যেমন একটা লাঠি থাকলে আমি হাঁটতে পারি লাঠি ধরে, তাই না? আর সেই যে লাঠি না থাকে আমি হাঁটবো কি, কোন সার কিভাবে আমি হাঁটবো? আজকে সেই মানে কানার লাঠি সব কিছু ছিল। বাচ্চাটা যদি ভালো থাকতো তবু মনকে শান্ত, বাচ্চাটারও তো সেই গেটি ব্যাকা, বাচ্চাটা তো ভালো নেই না। আচ্ছা আচ্ছা, তো আমি চেষ্টা করছি, আমার অডিয়েন্সের উপরে ভরসা আছে, আপনারা কিছু করবেন, যতটুকু পারেন বাচ্চাটার জন্য কিছু করুন। যদি আপনারা কেউ আসতে চান, এসে এই বাচ্চাটাকে দেখে যদি কিছু সহায়তা করতে চান করুন, কাকদ্বীপে আসুন, এসে আপনারা যোগাযোগ করুন যাতে এই বাচ্চাটা সুস্থ হয় খুব তাড়াতাড়ি। আমার চেষ্টা করবো বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করার। আর ইনার মনে যে কষ্ট, ওই যে কান্না করছে, সত্যিকারে আমরা কি বলবো, মানে কোনো বলার ভাষা নেই। আজকের স্বামী নাই যার, সেই বুঝে কষ্টটা কি। আর কিছু বলতে পারছে না, শুধু কান্না করছে জাস্ট। ঠিক মতো দুবেলা ঠিক মতো খেতেও পাচ্ছে না এখন, একটা মাস। ও যদি খায় বাচ্চাটাকে কি খাওয়ার? সেটাই, মানে ইনি তো খেতে পাচ্ছে না, এবার বাচ্চাটাকে কি খাওয়াবে, শুধু কান্না করে এর যাচ্ছে। বাড়ি থেকে তার বাড়ি থেকে এনে এনে দেয়, খাই। কত লোক আর দেবে? ভেঙে চেয়ে খায়, তাই তো? কার কত আছে দেবে? দিদি ভাই কান্না করে না, আমার অডিয়েন্সের ভরসা আছে, কান্না করে না। দিদি ভাই সব ঠিক হয়ে যাবে, কান্না করে না, সব ঠিক হয়ে যাবে, কান্না করে না। বাচ্চাটার জন্য আচ্ছা, কান্না করছে রে। সব ঠিক হয়ে যাবে, তোমার বাচ্চা ঠিক হয়ে যাবে, কান্না করে না দিদি, কান্না করে না, সব ঠিক হয়ে যাবে। আপনাদের কাছে আমি ভিক্ষে চাইতেছি, আমার ছেলেকে একটু বাঁচান। না না, আমার স্বামী নেই, আমার ছেলেকে একটু বাঁচান তোমরা সব সাহায্য করে। আমার অডিয়েন্সকে বলেছি যতটুকু পারে সহযোগিতা করবে। সোনার মতো চাঁদের মতো ফুটফুটে ছেলেকে আপনারা প্লিজ যতটুকু পারেন সহযোগিতা করুন। আর ঠিক মতো হয়তো এখানে থাকছে, এই বাড়িতে থাকেন, তাই তো? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে থাকে, খুব অসুবিধা হয় থাকার জন্য, প্রচণ্ড অসুবিধা করে। আপনারা যদি কেউ শহরের ব্যক্তি থাকেন, আসেন, এসে যদি কিছু করতে পারেন, তাহলে এই বোনটা হয়তো কান্না করছে রে, মানে তখন থেকেই ভিডিও থেকে কান্না করে যাচ্ছে। কী করবে, আজকের জীবনটা সুখের জীবন থাকতো যদি স্বামী থাকতো, যত কষ্ট হোক হাসি থাকতো, মনের মধ্যে হাসি থাকতো। আজকে স্বামী হারা কষ্টটা, এই যন্ত্রণাটা কি একমাত্র ইনিই বুঝছে। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা কি যতটুকু পারে সহযোগিতা করেন নাকি পাড়া প্রতিবেশী? সব পাড়া প্রতিবেশী কান্না করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনার বাড়ি কি এখানে নাকি? আচ্ছা আচ্ছা, এই পাড়া প্রতিবেশী যে কতটা ভালোবাসে, কতটা ভালো না বাসলে আজকের পাড়ার মেয়ের জন্য, পরের মেয়ের জন্য যে চোখের জল আসছে, এইগুলো দেখলে বোঝা যায় যে কতটা ভালোবাসে। কি করবে, এনারাও নিরুপায়, যে যদি অর্থ থাকতো আমরা দিতাম, তাই তো? তোমরা দিতে, দিন খাটে দিন আনে, সেটাই। এদিকে আর্থিক অবস্থা ভালো না, যে যতটা পারে সহযোগিতা করবে। এইখানে থাকে তো, এইখানে রান্না বান্না, এখানে খাওয়া দাওয়া হয়, রান্না বান্না হয়, এখানে থাকে। খুব কষ্ট লাগলো বন্ধুরা। আপনারা যতটুকু পারেন এই বাচ্চাটা সায়নের মুখের দিকে তাকিয়ে যতটুকু পারেন দেন। আর এই যে দিদি ভাইটা কান্না করছে, আমি বারবার ধরে বলছি, আমি এতদিন এই যে এত ভিডিও করেছি, বাট এতটা রিকোয়েস্ট করিনি। আমি চেষ্টা করব, বা আপনারা আমার সাথে সহযোগিতা করুন যাতে এই বাচ্চাটাকে সুস্থ করে তুলতে পারি। দাদা এই বাচ্চাটার জন্য একটু কিছু করুন। হ্যাঁ, আমি চেষ্টা করছি। হাজবেন্ড নেই, হ্যাঁ, হাজবেন্ড থাকলে একটা কি হয়, যে একটা বাবা একটা বাচ্চার চিকিৎসা করবে, তো বড়ই নেই, তাহলে কিভাবে চিকিৎসা করবে? আপনারাই ভরসা, আপনারা যদি করেন তো হবে, না করেন তো কি করে হবে? এবার আমি যতটা পারি চেষ্টা করছি, এবং আমার অডিয়েন্সের উপরে আমার ভরসা আছে, বুঝছেন তো, যে ওনারা কিছু করবে। হ্যাঁ, যদি কিছু হলেও করবে ওনারা। আমার অডিয়েন্সকে বলেছি
এবার আপনারা যে সহযোগিতা করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা পাড়া প্রতিবেশী ঝেঁপিয়ে পড়েছেন। এরকম অনেক জায়গায় দেখেছি যে হ্যাঁ দেখেও তো চুপ করে থাকা যায় না। থাকেন। সত্যিকারে আপনাদের মানবতা অনেক সুন্দর এবং আপনাদের মধ্যে মানসিকতা আছে। অনেক পাড়ায় জায়গায় গিয়ে দেখেছি মানে পাশের বাড়ি কি খেলো কি না খেলো জানার দরকার নেই, কি করলো না জানার দরকার নেই। এবার আপনাদের এখানে এসে সত্যিকারে খুব ভালো লাগছে যে আপনারা একতা আছেন। যাই হোক আমি দাদা ভাইকে খুব ধন্যবাদ দিতে হয়। চেষ্টা করবো কিছু দেওয়ার, এরপরে আমি আসবো এসে কিছু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সামান্য কিছু টাকা, আমি অত বেশি কিছু দিতে পারলাম না সত্যিকারে, আমি দিতে পারলাম না, আমার সামর্থ্য আমি দিয়েছি। বাট এরপরে যদি আমার অডিয়েন্স কিছু সহায়তা করে এবং আপনাদের অ্যাকাউন্টে করবে, আমি যদি আসে আমি কিছু নিয়ে আসবো, ঠিক আছে? আর কেউ আসতে চাইলে প্লিজ আপনারা কন্ট্যাক্ট করে আসুন আমার সঙ্গে। আর দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা যদি ভালো কিছু ব্যবস্থা করা যায় আমরা চেষ্টা করব যাতে এইখানে নিচে ঘুমায়, মাটি নাই, যদি মাটি ফেলার ব্যবস্থা করতে পারি আমরা ভালো হবে, ভালোভাবে থাকতে পারবে। আর কি বলছেন? আমরা চাই যে একটু বাচ্চাটা বাচ্চাটাকে দেখলেই খুব তো এইসব পরে হবে, বাট আগে বাচ্চাটা সুস্থ হোক, এটাই আমরা চাই। দুবেলা দুপুরের জন্য ভালো করে খেতে না পায়। খেয়ে বাচ্চাটা একটু দুধ হলে বাচ্চাটা খেতে পায় একটু। হ্যাঁ, বাচ্চাটা একটু দুধটু যেন একটু দুধের জন্য একটু ভালো হ্যাঁ, খেতে বাচ্চারা ঠিক মতো যদি খেতে পায়, হ্যাঁ, খেতে পায় যেন আর বাচ্চাটা আমরা ভালো চাই থাকে। আজকে এই বাচ্চাটাকে সুস্থ করে তুলতে আমরা চেষ্টা করব, যাতে সবাই 100 টাকা, কে 10 টাকা, কে 20 টাকা দিয়ে, আমরা তো অনেক টাকা অনেক দিয়ে ব্যয় করি, তো সামান্য 20 টাকা 50-100 টাকা দিলে এই বাচ্চাটার চিকিৎসা, বাচ্চা সুস্থ হবে, মার চোখের সামনে হাঁটাচলা করতে পারবে, এই যে মা যে শান্তি পাবে, আপনারাও দিয়ে আপনারা যখন বাচ্চাটা এই হাঁটতে পারবে, হাঁটাচলা করতে পারবে, আপনারা যখন দেখবেন আপনাদেরও খুশি হবে। তো আর বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা অনেক বড় হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, আসুন না তাহলেই। আর আপনারা আর বাড়িতে কে কে আছে, বাড়িতে ফ্যামিলি থেকে কে আছে এখন? আপনি কে হন? উনি মা আপনি মা হন? হ্যাঁ। এই দিদিটা মা হন আপনি? আপনি কি করেন? ওই যে বললাম লোকের বাড়ি কাজ টাজ করি, আপনি কি লোকের বাড়ি কাজ করেন? লোকের বাড়ি কাজ করে আপনি লোকের বাড়ি কাজ করেই আমার এই চলছে। সংসার চলছে? মানে ইনার যে মা, যে আমার এই দিদির যে মা, তো ইনি লোকের বাড়ি কাজ করে সংসার চালায়, মানে এই যে অবস্থা। শরীর ভালো না, ওনার শরীর ভালো না, ওনারও সুগার ওনারও অসুখ আছে, সুগার মানে সুগার আছে। কি বলবো, কষ্ট কথা। আজকের সত্যিকারে আমি এরকমই কোনোদিন দেখিনি, আজকের এতটা কষ্ট আমার, মানে কান্না পাচ্ছে বলতে গিয়ে, ভীষণ কান্না পাচ্ছে যে 1 মাসের স্বামী চলে গেল, ছেড়ে 1 মাস ছেড়ে চলে গেল। আচ্ছা কত কষ্টই আছে আজকে এই বোনটি, একমাত্র এই বলছে। নেই যে দেখবে, ওনার বাবাও নেই। এর বাবাও নেই, বাবা নেই, মানে যে বাবা নেই। সংসার চালাবে এইরকমই কষ্টের জীবন আমি কোনোদিন দেখিনি, যে সংসার চালানোর মতো কেউ নেই। কেউ নেই, শুধু ওনার মাটাই আছে, যা ইনকাম করে নিজে করে বা ওনাকে দেয়, মানে উনি লোকের বাড়ি দিয়ে কাজ করে সংসার চালায়। সংসার চালায়। কি অবস্থা, কত কষ্টই আজকের জীবনযাপন চলছে। তো বন্ধুরা আর কিছু বলতে চাই না, ভিডিওটা অনেক বড় হয়েছে। তো এর পরবর্তীকালে বা এই পরবর্তী ভিডিওতে যদি দেখতে চান আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর এর পরবর্তীতে কী হলো না হলো আপনারা জানতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজটাই। আর আসে তাহলে কান্না করবেন দিদি, ঠিক আছে? কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। আমার অডিয়েন্স উপরে ভরসা আছে, আপনার জন্য কিছু করবে, বুঝছেন তো? আর এই ছোট্ট সোনার জন্য কিছু করবে, বুঝছেন? আর কান্না করেন না প্লিজ, কান্না করেন না, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, ঠিক আছে? আর কান্না করে লাভ নাই, কান্না করলে কি আর স্বামী ফিরে আসবে? কান্না করলে আর স্বামী ফিরে আসবে না। তোমরা মুখ তুলে তাকাও, আমরা হ্যাঁ, যতটা সেটাই আমরা চেষ্টা করো সবাই মিলে, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে এই বোনটির মুখে হাসি ফোটানো বা এই ছেলেটিকে সুস্থ করা, বাচ্চাটা যেন সুস্থ হয় সেটা আমরা চাইবো। সেটাই। হ্যাঁ। তো দেখা হচ্ছে পরের ভিডিও, আচ্ছা।